বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক, আমার উম্মত জিনাকে হালাল মনে করবে। দুই, আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে। তাদের বিছানে থাকবে মখমল চাদর, গায়ে থাকবে সিল্ক কাপড়ের জামা। তিন, অল মাযিফ, তারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। অল খামর, তারা মদকে হালাল মনে করবে। হাদিস বুখারী মুসলিম। আমার উম্মত মদকে হালাল মনে করবে, মদ পাপের কাজ নয়। আমার উম্মত বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্র পাপের কাজ নয়। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, আল্লাহর নবী একদা বাদ্যযন্ত্র গান বাজনা শুনতে পেলেন, তারপরে ফাওয়াজা ইসবাইহি ফি উযনাইহি, দুই আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে দিলেন। ফানানি তারিখে, এরপর রাস্তা থেকে দূরে সরে গেলেন। রাস্তা থেকে দূরে সরে গিয়ে ফারাফা ইসবাইহি মিন উযনাইহি, দুই কান থেকে দুই আঙ্গুল সরালেন। সরে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর, এখন কি বাদ্যযন্ত্র শব্দ শুনতে পাচ্ছ? জি না, এখন কোনো শব্দ শুনতে পাচ্ছি না। তখন আল্লাহ রাসূল হাত সরিয়ে নিলেন কান থেকে। বাদ্যযন্ত্র হালাল হলো কি করে? কিভাবে হালাল হলো? সব দোকানে বাজনা বাজে, সব মোবাইলে বাজনা বাজে, সব বাড়িতে বাজনা বাজে। বাজনা চিরদিনের জন্য হারাম, মদ চিরদিনের জন্য হারাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশরাবানা নাস মিন উম্মতি ওয়া ইয়াশরাবুন হবে গায়রা ইসমিহা, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। তাই তো আমি বলেছি সেটাই ঠান্ডা, কোকাকোলা, পেপসি, আরসি। তো কোনো হুজুর বলেছেন না সেটা নয়। তা আমি বলছি তুমি সেই হুজুরকে বলো না সেটা কোনটা। সেটা যদি কেউ বলে এবা, তো এবা তো সবাই বলছে মদ। সেটা যদি কেউ বলে যে সেটা হিরোইন, তো হিরোইন তো সবাই বলে মদ। সেটা যদি কেউ বলে গাঁজা, তো গাঁজা তো সবাই বলে মদ। মানুষ মদ বলবে না, নাম দিবে অন্য, অথচ সেটা মদ। আপনি ঠান্ডা পেপসি কোকাকোলার ইতিহাস পড়ে দেখেন, তার বাস্তব অবস্থা জেনে দেখেন। আল্লাহর নবী বলছেন, আমার মদ খাবে, নাম দিবে অন্য। এক। দুই, ওদের নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে আর বাদ্যযন্ত্র দিয়ে। হেডমাস্টারের হেডমাস্টারই চলে না বাদ্যযন্ত্র ছাড়া। নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, নেতাদের সম্মান করা হবে বাদ্যযন্ত্র দিয়ে। আল্লাহ তাদের করে দিবে সুর, আল্লাহ তাদের করে দিবে বানর, আল্লাহ তাদের করে দিবে শুকুর, আল্লাহ তাদের করে দিবে বানর। তারা হয়ে যাবে সুর, তারা হয়ে যাবে বানর। যারা বাদ্যযন্ত্রের সাথে লিপ্ত থাকে, যারা মদ খায়, তারা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, বানর। হাদিস বুখারী মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন। আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে, সকালে হবে বানর। তিন, সমস্যা নেমে আসবে, সর্ব ধরনের সমস্যা। রাস্তায় মারামারি, মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, জেল হাজত। কিছুই জানে না, সে জেলে চলে গেছে। 20-30 বছর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছে। কেন যে ও জেলে, ও নিজেই জানে না। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে সাজিয়েছে শুধু সেই জানে ঘটনা কি। সাক্ষী বলছে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ যার কথা বলছে যে আমি মারতে দেখেছি, ও সেদিন ঢাকাতেই ছিল না, কিন্তু সাক্ষী বলছে।